আমি রায়পুরে মারা গেলে একা একা আমি কবরে থাকবো গো। তুমি মারা গেলে একা একা তোমাকে থাকতে হবে। তোমার জিন্দেগির পুরা ফাইলটার হিসাব আমি রায়পুরে দিব না রে বাবা। আমি 70 বছর হায়াত পাইলাম, আমি 80 বছর হায়াত পাইলাম। 80 বছরের জিন্দেগির ফাইল, সমস্ত ফাইলের হিসাব আমি একা একা আমাকে দিতে হবে। একটা সেকেন্ড তুমি ভাবতেছো রে বাবা, আমি আর তুমি চিন্তা করি 60টা সেকেন্ড চলে গেলে 1 মিনিট হয়, 60 মিনিট চলে গেলে 1 ঘন্টা হয়, 12 ঘন্টা চলে গেলে 1 দিন চলে যায়, আরো 12 ঘন্টা চলে গেলে 1 রাত চলে যায়। 12 12 24 মিলায়া যখন চলে যায় 1 দিন 1 রাত চলে যায়, তাতে কি হয়েছে? আমার কাছে সময়ের কোনো মূল্য নাই, তোমার কাছে হয়তো সময়ের কোনো মূল্য নাই। তুমি ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালাইয়া সময় নষ্ট করতেছ, ঘন্টার পর ঘন্টা বেহায়াপনা দেখা তুমি সময় নষ্ট করতেছ। তুমি ফজরের টাইমে ঘুমাইয়া সময় নষ্ট করো, জোহরের টাইমে খেলাধুলা কইরা সময় নষ্ট করো, আসরের টাইমে চা হোস্টেলে বসিয়া সময় নষ্ট করো, মাগরিবের টাইমে চা খাইতে খাইতে সময় নষ্ট করো, শীত মৌসুমে আসার টাইমে ঘরের ভিতরে কম্বল মুড়ে দিয়া শুইয়া থাকো। আল্লাহর কসম কইরা বলে রে যুবক, আমি রায়পুরের কাছে হিসাব সেকেন্ডে, রামেশ্বর প্রত্যেকটা মানুষ হিসাব করে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, রাত, কাল, মাস। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয়, জগতের বান্দারা, আমি আল্লাহর কাছে সেকেন্ডের হিসাব না, আমি আল্লাহর কাছে মিনিটের হিসাব না। আল্লাহ বলে, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। তোমারই 2 চোখ রবে বাবা মহাগুমের মাঝে, এক পলক দেখিয়া তোমায় বিদায় করে দিবে রে ভাই, বিদায় করে দিবে। হে রামেশ্বরের যুবক, পা 2 টাকা দে রে বাবা। বয়ান করলে পায়ে ধরা লাগে না, হাতে ধরা লাগে না, তারপর আমি হাফেজ আলেম হইয়া তুমি সাধারণ মানুষ বারবার কেন পায়ে ধরি রে? আমি কোরআন হাদিস রিসার্চ করে দেখেছি, জাহান্নামের আগুন এত কঠিন, বেঈমান হইয়া বেনামাজি হইয়া মৃত্যুবরণ করলে রে জাহান্নামের আগুন তোমাকে সারাবে না, সারাবে না। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য রাস্তা আমি তোমারে দেখাই দেই, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য আমি তোমাকে পথ বাতাই দেই রে বাবা। আমার আল্লাহ কয়, বান্দা বান্দা, আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের জিন্দেগি থেকে পুরা লাইফ থেকে সেকেন্ডের হিসাব না, মিনিটের হিসাব না, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে যাররা যাররা করে হিসাব নিব, যাররা যাররা করে হিসাব নিব। এ যুবক,
যারা আমি কিভাবে বোঝাই রে বাবা, একটা বালির কণা যদি 100 ভাগ করা হয় রে বাবা, কোন মুফাসসির বলেছে 99 ভাগ একদিকে, এক ডাবের নাম হবে যারা। একটা সরিষার দানা যদি একদিকে রাখিয়া 100 টুকরা করেন রে বাবা, 70% একদিকে, 30% একদিকে, এটার নাম বলা হবে যারা। এখন চিন্তা করেন সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছ থেকে কেমনে নেবে বাবা? ইমানদার মুসলমান যুবক, শুধু হিসাব নিবে না গো, এই আসমানের নিচে জমিনের উপরে যারা যেখানে দাঁড়ায় অন্যায় করো অথবা আমল করো, বদ এবং নেক করো রে বাবা, মনে রাখবা ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই। আমার আল্লাহ বলে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমিরাইপুরীর কাছে 2 জন পাহারাদার দেয়া রাখছে রে বাবা। মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্য ভাইয়ের কাঁধে 2 জন পাহারাদার বসায় রাখছে রে বাবা। মসজিদের খতিবের কাঁধে 2 জন পাহারাদার, ইমামের কাঁধে পাহারাদার, এ যুবক মুসল্লির কাঁধে পাহারাদার, পীর ও মুর্শিদের কাঁধে পাহারাদার, মুরিদের কাঁধে পাহারাদার। বলবেন হুজুর আল্লাহ কি দেখে না শুনে না? আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ শুনে। আমার আল্লাহ হলেন আলিমুল গায়ব, আলিমুম বিযাতিস সুদূর। চিক্কা দেখি আল্লাহু আকবার বলা যাবে না। আমার আল্লাহ শুনে, আমার আল্লাহ দেখে, শুধু দেখে না শুনে না। আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। একটু আওয়াজ দিয়ে বলেন না সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন না কে? এখন যদি আমার অক্সিজেন বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো আলেম ওলামা, পৃথিবীর কোনো বাপের ক্ষমতা নাই আমার অক্সিজেনটা খুলে দেওয়ার মতো। আমার জবান যিনি বন্ধ করবে উনি আমার জবানটা খুলে দিতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কথা বুঝেননি? অসুবিধা দিতেছে? লাইন কি ঘুরাইলাম? বলেন ইনশা। সবাই বলেন ইনশা। সম্মানিত হাজির, আমার ভাববেন না আল্লাহ দেখে না। আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। আমার আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ দেখেনি? কথা হয় না। আমাদের কাছে প্রভু আসেনি? আল্লাহ বলে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে কর না সুবহানাল্লাহ। কত সুন্দর। আল্লাহ কয় আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির, এই যে পিছনে দেখেন একটা মোটা রোগ আছে গাড়ির পিছনে, কি রোগ? মোটা একটা রোগ আছে। এই রোগ কেটে গেলে মানুষ আর বাঁচে, এটাকে বলা হয় শাহরগ। কি রোগ? আল্লাহ কয় ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার শাহরগের চাইতে আরো নিকটে অবস্থান করি। জোরে কন্যা মারহাবা। তাহলে আমাদের আকীদা হলো আল্লাহ সব জায়গায় কি আছে না নাই? কথা কয় না। আল্লাহ আসতে হয় না, সমস্ত সৃষ্টি আল্লাহর কুদরতের সামনে। এই কথা বলো না কেন? সমস্ত সৃষ্টি কি আল্লাহর কুদরতের সামনে। চিল্লে কোন আল্লাহু আকবার। আচ্ছা সত্য করে বলেন, আমি যে কথা বলতেছি আপনাদের ডিস্টার্ব হচ্ছে? আপনি আমার ভাই, যারা বোঝে না তারাও আমার ভাই। আমি তাকে বুঝাবো, আমি তার মাথায় হাত দিব, পিঠে হাত দিব, প্রয়োজনে পা ধরব। এটাই হচ্ছে আমার নবী পাকের সুন্নাহ। আর আমার মতো রাগ যদি নবীর ভিতরে থাকতো, তাইলে তায়েফের ময়দানে আমার নবীরে যেইভাবে মাইফিট করছে, যদি আমরা মোল্লার মতো দেন না, আমরা মোল্লারা 14 জন ডাক্তার একখানে হইতারে, 14 জন মোল্লা একখানো। কথা কয় না।
হ্যাঁ কোনো মৌলবী হইল, হ্যাঁ কোনো হুজুর হইল, হ্যাঁ কোনো বক্তা হইল, আমি আল্লামা তুহামা কথা কয় না, গোতা গতি কথা কয় না। 15 জন সাধারণ মানুষ এক জায়গায় বয়ে থাকতারে, কিন্তু 15 জন হুজুর এক জায়গায় বইতারে না কথা কয় না। খালি চোখ গোড়া কিরে হেরে দাওয়াত দিছে, হ্যাঁ কোনো হুজুর হইল, হ্যাঁ আর কোনো বক্তা পাইছিল না কথা কয় না। করেনি আগে নিজের অন্তর ঠিক করেন। কি করেন? অন্তরে গন্ডগোল কথা কয় না, অন্তরে কি গন্ডগোল। যাক চুক্তি করি, কন্ট্যাক্ট করি, হারাম খাই হালাল খাই, আল্লাহ বিচার করবো না কথা কয় না, আল্লাহ বিচার করবো, অসুবিধা নেই। আমরা চুক্তি খেলে করি, এটা লাস্টে কয়ে যাবো, জোরে করি ইনশা। কইলাম না কেউ খায় এমনে, কেউ খায় এমনে ঘুরে গেলে। আল্লাহ আমাদের সকলকে দিনই বুঝদান করো, জোরে কোন আমিন। বাবা সবাই বইয়া পড়েন বইয়া আইন, সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বলওয়ালা আলে সাইয়্যিদিনা। নবীরে কে হরে পাগল দিওয়ানা, নবী ছাড়া নাই সাহারা, বাবলানা বাবা নবী ছাড়া নাই সাহারা, বাবলানা। হে ইমানদার মুসলমান যুবক, আমি আমির হোসেন রায়পুরি সাবালক হওয়ার পর থেকে রে বাবা এই মাহফিল পর্যন্ত যত অন্যায় আমি করেছি, হয়তো 5 বছর আগে মিথ্যা বলেছি, আমি রায়পুরের কোনো খেল নাই মনে নয়। এ যুবক ভাই 20 বছর আগে হয়তো আমি অন্যায় করেছি, আমার তোমার হয়তো মনে নাই। আমার আল্লাহ বলে আমি আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আমি আলিমুল গায়ব আলিমুম বিদাতিস সুদূর। বান্দা 200 বছর পরে কি পরিকল্পনা করবে আমি আল্লাহ জানি, বান্দা আগামীকাল কি পরিকল্পনা করবে, বান্দার ঘর কিভাবে নির্মাণ করবে আমি আল্লাহ অন্তরের খবর জানি, আমি আল্লাহ বান্দার মনের খবর জানি। আমার বান্দা জান্নাতি না জাহান্নামী আমি আল্লাহ সব কিছু বুঝি। তারপর 2 জন পাহারাদার আমি আল্লাহ দেয়া রাখছি, 2 জন পাহারাদার দেয়া রাখছি। এ যুবক ভাই আমি আমার বড় বড় আব্বাদেরকে বলবো একটু মরণটার কথা স্মরণ করিয়া মসজিদের পালকিটার সামনে বাসাইয়া কবরটাকে সামনে রাখিয়া একটু সময় মাহফিলটার ভিতরে বসে যাও। আগামীকালকে এই মাহফিলটা রামেশ্বরের জমিনে আরো হবে না রে বাবা, জানি না কোন বন্ধুর জন্য জানি রে, কোন বিদ্যা বাবার জন্য জানি রে। হে যুবক ভাই সাতিয়ান বাজারে কোন দোকানে জানি জিন্দিগির শেষ জুব্বার কাপড় সাদা মার্কিন হাজির হয়ে গেছি। হে যুবক ভাই কলম দিয়া সাদা একটা কাগজে 2025 সালের 8 ডিসেম্বরটা লেখা রাখেন, আগামী 1 বছরের ভিতরে আগামী ডিসেম্বরের 7 তারিখ 8 তারিখের আগে অনেক মানুষের মৃত্যু হয়ে যাবে। অনেকগুলো মানুষ এখানে উপস্থিত আছে রে বাবা, অনেকগুলো মানুষ থাকবে না। কার জন্যে জানি রে বাবা, মতের তুফান প্রস্তুত হয়ে গেছি। কার জন্যে জানি রে বাবা, কোন কবরস্থানের মাটি লাফালাফি শুরু করেছি। কার জন্যে জানি রে বাবা,
কোন জঙ্গলের বাঁশগুলো লাল লাল হয়ে গেছি। ইমানদার মুসলমান বাবা, ও যুবক ভাই, 40টা বছর তুমি কোন দিকে কাটাইলা? যতগুলি নেক আমল তুমি করেছ, নেক আমলগুলো ডান দিকের পাহারাদার সাদা ডায়েরিতে লেখা দিছি। হে যুবক ভাই, 40 বছরের ভিতরে যত অন্যায় তুমি করেছ, সমস্ত অন্যায়গুলি তোমার জিন্দিগির আমল নামার ভিতরে ডায়েরি করা আছে। 20 বছরের ভিতরে কয়েকটা নামাজ তুমি ছেড়ে দিয়েছ, ডায়েরি হয়ে গেছি। যুবক ভাই, অনুরোধ কইরা দিয়া যায়, দিয়া যায়। 11 মাস পরে মাহফিলটা সাজিয়েছেন, মোটামুটি 1 থেকে 1.5 লক্ষ টাকা ব্যয় করেছেন। 11 মাস পর পর মাহফিল করার নাম ফরজ না রে বাবা, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, একটা কোনোটার ভিতরে পড়ে না। মাহফিল যদি করেন সব হবে, না করলে কোনো জবাবদিহিতা নাই। আল্লাহর কসম করে বলি যুবক ভাই, গতকালকে অনেক মানুষ ফজরের নামাজ পড়েন নাই, গতকালকে জোহরের নামাজ পড়েন নাই, গতকালকে আসরের নামাজ পড়েন নাই, গতকালকে মাগরিব পড়েন নাই, গতকালকে এশা পড়েন নাই, আজকেও ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ না পড়ে মাহফিল শোনার জন্য চলে এসেছেন। যুবক ভাই, মাহফিলে বসলে সওয়াব, না আসলে কোনো জবাবদিহি নাই রে, নাই। ময়দানে হাসরে আল্লাহ জিজ্ঞাসা করবে, এ রামেশ্বরের রহিমউদ্দিন, ফজরের নামাজ কেন পড়স নাই? জবাব দে। জোহর কেন পড়স নাই? জবাব দে। আসর কেন পড়স নাই? জবাব দে। মাগরিব কেন পড়লে না? জবাব দে। এশা কেন পড়লে না? জবাব দে। ফজর যারা পড়েন নাই, আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে ফেরেশতারা মামলা করে দিয়েছে। জোহর যারা পড়েন নাই, আপনার বিরুদ্ধে ফেরেশতারা আল্লাহর দরবারে মামলা করে দিয়েছে। মাগরিব যারা পড়েন নাই রে বাবা, আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হয়ে গেছে। এশার নামাজ যারা পড়েন নাই, আপনার বিরুদ্ধে কিন্তু মামলা হয়ে গেছে। এই ইমানদার মুসলমান যুবক, 2টা পায়ে হাত দিয়ে বইলা যাই গো, বিশ্বের জমিনে যে কোনো দরবারে বায়াত নেন, কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, যত তরিকা আছে বিশ্বের জমিনে, যত তরিকা আছে রে বাবা, আল্লাহর কসম করে বলি রে বাবা, নামাজ পড়তে হবে, নামাজ। যুবক মাইন্ড করবেন না, না করবেন না, আমি আপনার উপকারের জন্য কথাগুলি বলছি বাবা। আজকে সমাজটা কোন দিকে দাঁড়ালো রে বাবা? আজকে সামাজিক জীবন, পারিবারিক জীবন আমরা কোন দিকে ব্যয় করতেছি? ওই জিন্দিগির ভিতরে বাজান আপনার যতটুকু বয়স হয়েছে, মনে রাখবেন পুরা জিন্দিগির ডায়েরিটা আপনার আমল নামায় লেখা আছে। আব্বা আপনার যতটুকু বয়স হয়েছে, যুবক ভাই আমাকে যিনি দাওয়াত দিয়েছে, ওনার জিন্দিগির সমস্ত ডায়েরি করা আছে। আমার আল্লাহ বলে, ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, রামেশ্বরের বান্দারা, রায়পুরীকে ফাঁকি দেওয়া যায়, পীর মুর্শিদের ফাঁকি দেওয়া যায়, মানুষকে ধোঁকা দেওয়া যায়, ধোঁকা দেওয়া যায়, আমি আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এই সামান্য জিন্দিগি পাইয়া তুমি যা করেছো, সমস্ত হিসাব হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার কাছ থেকে নেব। আমি রায়পুরি বলবো আমি তো মিথ্যা বলি নাই, আমি রায়পুরি বলবো আমি তো সুদ খাই নাই, আমি তো ঘুষ খাই নাই, আমি তো পরের হক নষ্ট করি নাই, আমি তো নামাজ ছেড়ে দেই নাই, আমি তো জোয়ার আড্ডা খাই নাই, যাই নাই, আমি তো না পাক কাজে যাই নাই। দেখেন না দুনিয়াতে মিথ্যা চলছে, মিথ্যা 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 চলছে, মিথ্যা। এ যুবক ভাই, যারা যত বেশি মিথ্যা বলতে পারে তার জীবনটা তত বেশি ফেমাস। যুবক ভাই, অনুরোধ কইনা দেয়া যায়, একটা মাসালা বলি রে বাবা, মিথ্যা বলা পাপ, মিথ্যা বললে গুনাহে কবিরা হয়, মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়, মিথ্যা বললে রে বাবা হায়াত কর্তন হয়ে যায়, মিথ্যা কথা বললে রিজিকের বরকত নষ্ট হয়ে যায়, ফ্যামিলির বরকত নষ্ট হয়ে যায়। এই জন্য মিথ্যা বলবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে আমরা জাহান্নামের আগুন দেখিয়া গো, ময়দানের অবস্থা
অবস্থান দেখিয়া আমরা আল্লাহর সামনে মিথ্যা বলতে শুরু করব। আল্লাহ, আমি কোনোদিন নামাজ কাজা করে নাই, আমি কোনোদিন সুদ খাই নাই, আমি কোনোদিন ঘুষ খাই নাই, আমি কোনোদিন জেনা করে নাই, আমি কোনোদিন পাপ কাজ করে নাই, আমি সদা সর্বদাই তোমার জিকির করেছি। তখন ফেরেশতাদেরকে বানা হবে রে, তার জিন্দেগির ডায়েরিটা তার সামনে তুলে দাও রে, তুলে দাও। এ যুবক ভাই, কম্পিউটার অন করলে যাদের ঘরের ভিতরে ওয়াইফাই লাইন আছে রে বাবা, টিভি অন করলে গোটা বিশ্বের খবর নিতে পারেন। গোটা বিশ্ব আপনার চোখের সামনে। এমন একটা অবস্থা হয়েছে, গুগল ম্যাপে আপনি চার্জ দিলে গোটা বিশ্বের আনাচে কানাচে কি হয় না হয় সব আপনাকে বলে দিতে পারে রে বাবা। সামান্য মানুষের তৈয়ারকৃত গুগল চার্জ দিলে যদি রাস্তার ম্যাপ দেখাইতে পারে, সকল কিছু যদি দেখাইতে পারে রে, ওয়াইফাই লাইনের ভিতরে গোটা বিশ্বের কথা যদি আপনার চোখের সামনে বাসাইতে পারে, সাধারণ মানুষের তৈয়ারকৃত একটু আওয়াজ দিয়ে বলেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছে, হায়াতের মালিক, মওতের মালিক, সে আল্লাহ আমাদের কাছ থেকে হিসাব নিতে পারবে কি পারবে না? আল্লাহ বলে, আমাল মিসকালা যারাতিন শাইরা। আল্লাহ বলে, রামেশ্বরের বান্দা, দুনিয়াতে বোঝানোর জন্য বলছি, দুনিয়াতে টিভিটা অন করলে যেমন বিভিন্ন সিনারি দেখা যায়, ভালো মন্দ সব কিছু চোখের সামনে বেশি উঠে রে বাবা। কেউ ভালো দেখতেছি, কেউ মন্দ দেখতেছি, কেউ খবর শুনতেছি, কেউ ড্যান্স দেখতেছি, কেউ আজ মাহফিল শুনতেছি। হাসর ময়দানে তোমার সামনে তোমার জিন্দেগির সমস্ত আমল নামাটুকু তুলে ধরা হবে রে বাবা। তুমি গর্তের ভিতরে দাঁড়াইয়া ফেসবুক চালাইয়া শয়তানের চেহারা দেখেছ, বিভিন্ন নর্তকী মহিলাদের চেহারাটা তুমি দেখেছ, তোমার চোখের সামনে ওই দিন বাসবে রে বাবা। গভীর রজনীতে 3টার সময় তাহাজ্জুদের নামাজ তুমি পড়েছ, তোমার চোখের সামনে বাসবে রে বাবা। 8ই ডিসেম্বর রামেশ্বরী জমিনে 12টার মধ্য দিয়া মাহফিলে বসা ছিলা, মাহফিলটা তোমার চোখের সামনে তুলে ধরা হবে। মাহফিল কমিটির ভাইয়েরা 1 মাস পর্যন্ত মাহফিলের চাঁদা দায়ের জন্য পায়ে পা দিয়া হেঁটেছে রে বাবা। অনেক মানুষ অনেক মন্তব্য করেছে, নেক কাজ করলে মন্তব্য হবে, এটা কে কি বললো এইগুলি শুনবেন না। নবীর প্রেমের বাগানটা চালায় যাবেন, চালায় যাবেন। এমনও হতে পারে রে, এই মাহফিলটা যখন আপনার চোখের সামনে বেশি উঠবে গো, আপনি বলতে পারবেন, আল্লাহ কোনো ইবাদত করি নাই, কোনো বন্দেগী করি নাই, কোনো নেক কাজ করি নাই, কিন্তু রামেশ্বরের জমিনে মাহফিল করার জন্য 10 টাকা দিয়েছিলাম, 100 টাকা দিয়েছিলাম, 1 ঘন্টা সময় দিয়েছিলাম, তোমার হাবিবুল্লাহর মহব্বতে আমি দুরূদ পড়েছিলাম, কিয়াম করেছিলাম। আমি পাপী, এটা আমার আছে, আর কিচ্ছু নাই। আমার মনে সাক্ষী দিরে বাবা, এই মাহফিলটা যদি ওই দিন ময়দানে আমার আপনার চোখের সামনে আমার আল্লাহ বাসায় দে, এটার ওসিলা করে আমরা দয়াল নবীর শাফায়াত হইতে পেয়ে যেতে পারি। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমি আমার রামেশ্বরের প্রত্যেকটা যুবককে বলবো, যুবক, মানুষ অসুস্থ হইলে ডাক্তারের কাছে নেওয়া হয়, ডাক্তার চিকিৎসা করলে আস্তে আস্তে করে রোগী সুস্থ হয়ে যায় রে মামা। আর সাধারণ পাবলিক যদি অন্যায় করে রে, সমস্ত অপরাধগুলি নিয়ে যদি রে বাবা কোরআন হাদিসের মাহফিলে, মিলাদ মাহফিলে উলামায়ে কেরামের সামনে বসে যায়, যতক্ষণ পর্যন্ত বসে থাকবে রে বাবা, ততক্ষণ পর্যন্ত ওই অপরাধীর আমলনামা থেকে গুনাহগুলি ঝরতে থাকে রে। এ যুবক, 2টা পায়ে আমি অনুরোধ কইরা বিনয় সহিত আল্লাহ দাও, তোমার পা 2 টাকা দাও। প্রত্যেকটা মানুষের 4টা চক্ষু আছে রে বাবা, 2টা হলো জাহেরি, 2টা হলো বাতিনি। আমরা হয়তো ওই বিষয়গুলো অনুধাবন করতে পারে না। আমরা মনে করি বক্তা আসবে, কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে, আমরা শুনব, বক্তা যদি ভালো হয় বলবো, না ভালো হইলে চলে যাব। কিন্তু হাকিকত জানি না,
আজকের এই প্যান্ডেলের চতুর্পাশে রে বাবা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় তত দূর থেকে কবরবাসীদেরকে আমার আল্লাহ মুক্ত করে দিয়েছেন। কোটি 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 মৃত আত্মা মাহফিলের চতুর্পাশে দাঁড়িয়ে আছে রে বাবা। জানি না কোন মায়ের রুহটা জানি দাঁড়াইয়া বুক ভিক্ষুকের মতো দয়া চাইতেছে রে বাবা। কোন বাবার আত্মা জানি রে মাহফিলের পাশে দাঁড়িয়ে আছে, কোন মায়ের আত্মা জানি মাহফিলের পাশে দাঁড়িয়ে আছে, কোন ভাইয়ের আত্মা জানি মাহফিলের পাশে দাঁড়িয়ে আছে। আমরা হয়তো দেখি না, যদি বাতিনি চক্ষু খোলা থাকতো আমরা দেখতে পারতাম। এ যুবক, তুমি হয়তো ফেসবুক চালাইতেছ ঘরের ভিতরে, ও মুরব্বী বাবা তুমি হয়তো ঘরের ভিতরে কম্বলটা মরি দিয়া তুমি ঘুমাইতেছ, কিন্তু তোমার মা এই প্যান্ডেলের পাশে দাঁড়ানো, তোমার বাবার আত্মা প্যান্ডেলের পাশে দাঁড়ানো, তোমার সন্তানের আত্মা প্যান্ডেলের পাশে দাঁড়ানো। এই জন্য অনুরোধ কইরা বলি, দৌড়ে চলে আসো রে বাবা। আমার তোমার মরণ হয়ে যাবে, মা যেদিকে চলে গেছে, বাবা যেদিকে চলে গেছে রে বাবা, সন্তান যেদিকে চলে গেছে, আমি রায়পুরে সেইভাবে চলে যাব। পৃথিবীর জমিন কারো জন্য থাকার জায়গা না। এই জন্য অনুরোধ কইরা দেওয়া যায়, এই জবান দিয়া কাউকে কটু কথা বলবেন না, এই হাত দিয়া কাউকে কষ্ট দিবেন না, এই পা দিয়া কারো অন্তরে ধাক্কা দিবেন না, জবান দিয়ে অন্যায় করবেন না, হাত দিয়ে অন্যায় করবেন না। কবি বলেছে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে পোড়াটা ভুবন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কানের গেল কর্ণ তানি, চোখের গেল জ্যোতি বাবা, কানের গেল কর্ণ তানি, চোখের গেল জ্যোতি, দাঁত লহরিল চোল পাকিল বয়স হইল বাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া যুবক হস্তে বাঁধবে রশি, আজরাইল আসিয়া বাবা গলায় দিবে রশি, তখন আমার মনা বাই করবা লুকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের কত আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের 40 দিনের আগে বাইরে মতের তুফানি, 40 দিনের আগে বাবা মতের নিশানি, আজরাইলে বাইন্দা নিব চোখে দিয়াম দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হায়াত হইল হাতে বাইরে মওত লেখা পায়ে, হায়াত হইল হাতে বাইরে মরণ লেখা পায়ে, যেখানে যার মরণ লেখা সেখানে সে যাবে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার জীবনের কত দিন বাকি আমি বুঝিলাম না গো
আল্লাহ মোহন ইমানদার মুসলমান যুবক যদি কলম থাকে পকেটে লেখানাও হাতের উপরে মৃত্যু হয়ে যাবে প্রত্যেকটা বান্দা বান্দির কেউ থাকবে না গো পৃথিবীটা থাকার জায়গা না আজকে এখানে আমি রাহিপুরি কথা বলি রে বাবা আগামীকালকে এই টাইম হওয়ার আগে আগে আমি হয়তো অন্ধকার কবরে থাকতে পারি এর জন্য অনুরোধ কইরা দিয়ে যাই বাবিয়ান না হায়াত বাড়তেছে রে বাবা একটা সেকেন্ড চলে গেল একটা সেকেন্ড হায়াত কমে গেল 1 মিনিট পার হয়ে গেল রে বাবা একটা মিনিট হায়াত ক্যান্সেল হয়ে গেল আজকে রাত্র চলে গেলে আজকে রাত্রটা আপনার জিন্দেগির আমলনামা থেকে হায়াত ক্যান্সেল হয়ে গেছে আগামীকাল চলে যাবে আগামীকাল হায়াতটা চলে যাবে রে বাবা এই দুনিয়াতে থাকতে পারবো না এই দুনিয়াটা কারোর জন্য থাকার জায়গা না নবী আমার ডাক দেয়া বলে আর দুনিয়া সিজনুল মুমিনিনা ওয়া জান্নাতুল কাফিরিন নবী আমার ডাক দেয়া কই উম্মত রে মুমিন বান্দার জন্য এই দুনিয়াটা হলো একটা জেলখানার মতো আর বেঈমান গুস্তাখে রাসূল নাস্তিকদের জন্য বেনামাজির জন্য এই দুনিয়াটা হবে সুশান্তির জায়গা বালাখানা একজন ইমামদার মন চাইলে মিথ্যা কথা বলতে পারবে না একজন ইমামদার মন চাইলে সুদ খাইতে পারে না একজন ইমামদার নরনারী কোনোদিন পেপার দিয়ে চলতে পারে না ও মা দুইটা পা দইরা বইলা যাই গো মা বেপরদা চইল না গো মা কার জন্য হবিগঞ্জের মার্কেটে যাইয়া মার্কেট করো কার জন্য সাতিয়ান বাজারে যাইয়া বাজার করো গো মা আল্লাহর কসম কইরা বলি গো মা যে সন্তানের মায়ায় হবিগঞ্জের মার্কেট থেকে বেপরদা হয়ে একটা পাঞ্জাবি শার্ট নিয়ে আসলো গো মা মৃত্যুর পরে সন্তান তোমার কবরে থাকবে না গো মা অনুরোধ কইরা দিয়া যাই মা তুমি পারো তোমার সন্তানকে নামাজি বানাইতে মা তুমি পারো তোমার সন্তানকে সুদ মুক্ত করতে গো মা তুমি পারো গো মা তোমার স্বামীকে ফজরের টাইমে ঘুম থেকে উঠাইয়া মসজিদে পাঠাইতে মা তুমি পারো জোহরের টাইমে তোমার সন্তানগুলিকে মসজিদে পাঠাইতে মা তুমি পারো তোমার সন্তানগুলিকে হালাল খাবার খাওয়াইতে ঘরের ভিতরে হইল চাবি এর জন্য আমি আমার আম্মাদেরকে বলবো মা অতীতে যদিও যেইভাবে ইচ্ছা সেইভাবে চলেছে গো মা আর কোনোদিন মন মতে চলবা না আমি রায়পুরীর সামনে তুমি আসতে পারবা না এটা আল্লাহর কোরআনের নিষেধ এ যুবক ভাই শরীয়তের দৃষ্টিতে একটা মা 14 জন পুরুষের সামনে যাইতে পারে 14 জনের ভিতরে মসজিদের ইমাম নাই 14 জনের ভিতরে আমি রায়পুরে নাই 14 জনের ভিতরে মসজিদের খতিব নাই 14 জনের ভিতরে এলাকার কোনো মাতাব্বান নাই 14 জনের ভিতরে চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই নাই এই ইমানদার মুসলমান যুবক হে ইমানদার মুসলমান যুবক মোট কথা যাদের সাথে বিবাহ করা বৈধ তাদের সামনে যাওয়া যাবে না এ মা একটু সাবধানে চলাফেরা করাবা একটু সাবধানে চলাফেরা করাবা মা তোমার হিসাব আমি রায়পুরি দিব না তোমার হিসাব তোমার সন্তান দিবে না তোমার হিসাব তোমার স্বামী দিবে না তোমার হিসাবটা তোমাকে দিতে হবে মা তোমার যেদিন মৃত্যুবরণ হবে গো মা ওই দিন কিন্তু তোমার সন্তানের মৃত্যু হবে না বাবারে তোর যেদিন মরণ হবে ওই দিন কিন্তু তোর মায়ের মৃত্যু হবে না কবর যার যার মৃত্যু যার যার নবী বলে ইমানদারের জন্য দুনিয়াটা জেলখানার মতো গো চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলা যাবে না জানি আমার কথাগুলো আপনাদের অনেকের কাছে পছন্দ লাগবে না যদিও পছন্দ না লাগে আল হাক্কু মুররুন হক কথা বলা লাগবে জোরে কয় না রে সাদর ভাই আপনারা মাইন্ড করতেছেন সময়টা অনেক হয়ে গেছে তো যদি 10:30টার দিকে মাইকটা দিতেন 3টা ঘন্টা অষ্টা করলাম
এখন দিছেনি 11:30 বাজে, এখন আবার সামনে ফজরের নামাজ আছে, কথা কয় না? ফজরের নামাজ আসেনি? হুজুর অস করেন, হুজুর অস করতে করতে শহীদ হয়ে যান গা, মাগার ফজরের নামাজের কথা কইেন না, কথা কয় না? আসেনি মন পাবলিক? আয় হায় রে, পাবলিক খুব সহজ বিচারে। আমাদের সকলকে নামাজি বানাও, জোরে কোন আমিন। আবার তো পিসাব হুজুর আছেন, হুজুর আসবে, হুজুর এসে আপনাদেরকে নিয়ে দোয়া করবে, বলেন ইনশা। আচ্ছা, আপনারা যতক্ষণ আছেন ইনশাল্লাহ আমি ততক্ষণ না, ইনশাল্লাহ বলেন সবাই ইনশা, সবাই বলেন ইনশা আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলো আলা সাইয়্যিদিনা। সাথী নাই রে বাতি নাই রে বাবা, যে দেশে একা একা কেমনে থাকবা, সেই দেশে বাবা একা একা কেমনে থাকবা, সেই দেশে। ইমানদার মুসলমান জমা গভীর মনোযোগ বল, টার্গেটের ভিতরে ঢুকে গেলাম বাবা। কেউ থাকবে না, কেউ থাকবে না। বলবেন হুজুর মরণটা কোন দিন হবে, মরণটা কত মাস পরে হবে, মরণটা কত বছর পরে হবে জানা থাকলে বলে যান। আমি রায়পুরি কেন রে, পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না আপনার মৃত্যু কোন দিন হবে, কারণ আমার আল্লাহ বলে গো আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলে মৃত্যুর কোনো ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। পৃথিবীর জমিনে যত দামি দামি পণ্য বলেন, সমস্ত পণ্যের পিছনে ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড দেওয়া থাকে রে। 500 টাকা দিয়ে একটা টর্চ লাইট কিনলো, ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড পাওয়া যায়। 100 টাকা দিয়ে একটা লাইট কিনলে রে, ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড পাওয়া যায়। মানুষ বানাইলো, ওয়ারেন্টি এবং গ্যারান্টি পায় না। কিন্তু এত সুন্দর চেহারা বানাইলো, চেহারাটা বানানোর আগে আমার আল্লাহ দি 3টা বার কসম খাইছে রে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহর কসম খাইতে হই না, তারপর আমাদেরকে বর্ণনা করার জন্য আমরা কত দামি মানুষ, এই চেহারাটা কত সুন্দর, এই চেহারাটারে আমার আল্লাহ কত মায়া কইরা বানাইছে আমাদেরকে বোঝানোর জন্য। আমার আল্লাহ বড় বড় চমৎকার করে রে 3টা কসম খাইছে রে বাবা, 3বার কসমের কথা বলছি। ইমানদার মুসলমান, আল্লাহ কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে যুবক ভাই, ফেরেশতাদের চাইতে আদমের মর্যাদা বেশি। ইমানদার মুসলমান যুবক, আমার তোমার সুখ শান্তির জায়গা এই দুনিয়াটা না, আমার তোমার সুখ শান্তির জায়গা হলো আখিরাতে, জান্নাতের ভিতরে বাবা। নবী বলে আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের শস্য ক্ষেত, দুনিয়াটা আখিরাতের সঞ্চয়ের জায়গা। দুনিয়াতে যারা যত বেশি আমল করবে রে, মৃত্যুটা তার জন্য সহজ হয়ে যাবে রে, কবর তার জন্য তত বেশি আলোকিত আমার আল্লাহ করে দিবে রে। এই মোবাইল কিন্তু মানুষ তৈরি করেছে মাত্র 1450 টাকা। মোবাইলটা নেওয়ার পরে ওয়ারেন্টি কার্ড গ্যারান্টি কার্ড দিল। আমি আশ্চর্য, 1450 টাকা দামের মোবাইল ফোনে
12 মাসের ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড লাগাই দিছে। এ যুবক ভাই কিন্তু আমার আল্লাহ এত চমৎকার এত সুন্দর করে আমারে তোমার বানাইছে। যুবক তোমার পিছনে একটা সেকেন্ডের কোনো ওয়ারেন্টি নাই, একটা মিনিটের কোনো ওয়ারেন্টি নাই। আমার আল্লাহ কয় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যত দূরে লুকাও না কেন রে, সময় যখন শেষ হয়ে যাবে রে, তুমি যে অবস্থায় থাকো না কেন, ওই জায়গার ভিতরে মালাকুল মউত তোমাকে গ্রেফতার করবে রে। আসামির বিরুদ্ধে যখন ওয়ারেন্টি কার্ড বাহির হয়ে যায়, আসামি বাংলাদেশের যে কোনো প্রান্তে লুকাক না কেন, তাকে ধরে থানায় হাজির করে। ঠিক নেই? বুঝেননি কথা? কোন অপরাধীর বিরুদ্ধে যদি ওয়ারেন্ট বাহির হয়ে যায়, 7 তলা বিল্ডিং এর তলায় থাকলো তারা গ্রেফতার করে গেই। পৃথিবীর যে কোনো জায়গায় লুকাই না কেন রে, ওই জায়গা থেকে তারে ধরে আনে। আমার আল্লাহ বলে সময় যখন শেষ হয়ে যায় রে, সিঞ্জির ভিতরে তুমি বসা 5 জন প্যাসেঞ্জার, ড্রাইভার সহ 6 জন, 5 জন জীবিত আছে রে। সিঞ্জিটা উল্টা একজন মৃত্যুবরণ করেছে। বাসের ভিতরে 120-30 জন প্যাসেঞ্জার থাকে রে। পুরাটা বাস গর্তের ভিতরে ঢুকিয়া সমস্ত মানুষ জীবিত। বোঝা যায় বাসের ভিতরে আল্লাহ তার মরণটা রেখেছে, সিঞ্জির ভিতরে মরণটা রেখেছে। অনেক মানুষ নৌকা দিয়া চড়ে, নৌকা উল্টা যায়, বেশি মানুষ মরে না, 2-1 জন মানুষ মৃত্যুবরণ করে। আমার আল্লাহ ডাক দেয়া কয় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমার মৃত্যুর জায়গা নৌকা, তোমার মৃত্যুর জায়গা সিঞ্জি হতে পারে, তোমার মৃত্যুর জায়গা মসজিদ হতে পারে, তোমার মৃত্যুর জায়গা রাস্তার উপরে হতে পারে। অনেক বাবা দেখবেন বাড়ি থেকে যাই বাজার করার জন্য, বাজার হবিগঞ্জ গেল, মাধবপুর গেল, একটু পরে শোনা যায় বাবা হঠাৎ করে ঢলে বাজারের মধ্যে পড়ে গেছে। তাড়াহুড়া করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তার সাহেব কম্পিউটার দিয়া পরীক্ষা কইরে আপনার বাবা হার্ট অ্যাটাক করেছে, আপনার বাবা ব্রেন অ্যাটাক করেছে। এ যুবক ভাই মৃত্যু তার বাজারে লেখা ছিল রে, মৃত্যু তার ট্রেনের নিচে চাপা পড়া ছিল রে, মৃত্যু তার রাস্তার উপরে ছিল রে। যার যেখানে হায়াত শেষ হবে গো, তুমি যেইভাবে থাকো না কেন, ওই অবস্থার ভিতরে মালাকুল মউত তোমাকে চাপায়া ধরবে। মালাকুল মউত যখন তোমার ধরবে রে, পৃথিবীর কোনো ক্ষমতা তোমার রাখতে পারবে না। হ্যাঁ যুবক, সামনে নিয়ে গেলাম, কয়েক ঘন্টা আলোচনা পিছনে রেখে গেলাম। আল্লাহর কসম করে বলি, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন যদি আমি আপনাকে বোঝাইতে পারতাম। মনে হয় সেই এলেম সে জ্ঞান আমার নাই রে বাবা। এত বড় বিজ্ঞ আলেম হতে পারি নাই, কিন্তু 17 বছর মাদ্রাসায় পড়াশোনা কইরা বড় বড় আলেম আমাদের জুতাগুলো সামনের দিকে আগায় দিছি। আল্লাহর কসম আজ পর্যন্ত কোনো আলেমের বিরুদ্ধে কথা বলে নাই। যুবক ভাই, আল্লাহর কসম কোনো উস্তাদের সাথে বেয়াদবি করে নাই, কোনো পীর মুর্শিদের সাথে আমার জানামতে বেয়াদবি করে নাই। ইমানদার মুসলমান বাবা, মৃত্যুর যন্ত্রণা যে তো কত কঠিন আমি কেমনে বোঝাইব। এখন যদি এই হাতের তালুটা মুখের উপরে তুমি চাপ দিয়ে ধরো রে বাবা, মাত্র 2টা মিনিট নিঃশ্বাস তুমি বন্ধ করে দাও, নাকে সিদ্ধুর ভিতরে 2টা আঙ্গুল ঢুকায়া দাও, নাক আর মুখ চাপ দিয়ে মাত্র 3 থেকে 4 মিনিট সময় অক্সিজেন তুমি বন্ধ করে দাও, বুঝতে পারবা মরণের যন্ত্রণা কেমন রে বাবা। নবী আমার ডাক দেখো উম্মত রে, উম্মত পৃথিবীতে কেউ থাকবে না, চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা সৈয়দ আলহাজ জুবাইর কামাল হুজুরের